বিজেপির একজন প্রার্থী যখন ভোট প্রচারে যায় একজন মহিলা কি বলল এই ভিডিওটাই দেখুন। নমস্কার কাকিমা, আমি বিজেপির প্রার্থী কৌস্তব। একটাবার সুযোগ দেবেন 5টা বছরের জন্য। কেন? ফর্ম 6 আমাদের কবে 24 সালে ভোট দিয়েছিলেন তো? তাহলে আপনাদের ফর্ম 6 ফিল আপ করেছেন? এইবারে ফর্ম 6 ফিল আপ করেছেন? অ্যাকনলেজমেন্ট না, নাম কেটে যাওয়ার পরে ফর্ম 6টা ফিল আপ করেছেন? অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিন। ওই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে এখানে। আমাদের কে আছে বাবুদা এই এখানে? সম্পাদি দিদি আসবে। সব আমাদের কাকিমা বলছি, সব আমার কথাটা। ওই যে অ্যাকনলেজমেন্টটা, ওই অ্যাকনলেজমেন্ট যেটা দিয়েছে ওইটা ওনার সাথে দিয়ে দেবেন, আজকেই দিয়ে দেবেন। অনলাইনে যেটা ফিল আপ করেছেন, অনলাইনে তো নিচ্ছে না। 6 নম্বর ফিল আপ হয়নি। বিয়ে হয়েছে অনলাইনে, তো ইয়ে চেঞ্জ হয়ে গেছে। ফর্ম ফিল আপ কি ফর্ম 6 ফিল আপ হয়েছে? ডিওর কাছে গিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, এসডি অফিসে গিয়ে দিয়েছি, সব করেছি। তাহলে হার্ড কপি যদি করতে হয় বিশাল, ওই ফর্ম 6 এর ওটা দিয়ে দাও। সম্পাদি এই বুঝে ওনার নাম আছে কিনা লিস্টে দেখে না। আছে নিশ্চয়ই থাকবে। নাম আছে তো, ওটা বলছি না, নাম বাদ যাওয়ার তালিকা ওইটা একটু দেখে নাও, নাম আছে কিনা। থাকলে ওই লিস্টটা দেখে বিশ্বাস আপনি একটু যোগাযোগ করুন। এটা তাড়াহুড়ো করে করুন। আমরা কি করে করব? আমরা তো লিগ্যালি আমার কাছে যোগাযোগ করুন। আসলে যেটা হয়েছে আমি আপনাদের বলছি, বিশেষ করে অনেক বহু জায়গাতে একদম টার্গেট করে কিছু জায়গাতে দুটো একটা করে হিন্দু মানুষজনদের ভোট কাটা হচ্ছে। ইচ্ছা করে এই বদমাইশিগুলো করো, যত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগে। এবং এইটা তো উদ্দেশ্যটা কিন্তু এসআইআর এর কোনো হিন্দু মানুষজন যারা মানে অরিজিনাল বসবাসকারী তাদের নাম বাদ দেওয়ার নয়। মৃত ভোটার যারা এই রাজ্যে থাকে না, ডবল ইনপার্সেন্ট ভোটার, আর যারা অনুপ্রবেশকারী, এই ছাড়া কিন্তু কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য না। ইচ্ছা করে এরা বেছে এই বদমাইশি। আমরা এসব জানি না। আপনি ফর্ম 6টা ফিল আপ করুন। আমার মেয়েটা ওটাই বললাম, ফর্ম 6 ফিল আপ করুন। ওরে সম্পাদি এটা আজকেই করুন, আজকেই করুন। আপনার নাম্বারটা আমাকে দিন। দিদি নাম্বারটা নিয়ে নিন, দিদি নাম্বারটা নিয়ে নিন, কথা বলে দেখো, নাম্বারটা দিয়ে দেবেন, কথা বলে নেবেন। নমস্কার, আমি কৌস্তব। ভালো না হলে 32টা ভোট আমরা দেব না, আমাদের দুটো ফ্যামিলি। ওটা আমি আসবো, আমি তো বলছি আমরা কাউকে ভোট দেব না। এটা তো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। এটা আমরা কেন ভোট দেব? আমরা ঠিক করেছিলাম এবারে দেবই না। আমরা দেব না। আমাদের 32 ভোটার্স, 32 মানে আমার শ্বশুরবাড়িতে। দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস গুলো কাজ একটু এদিকে আসবেন, সমস্যাটা কি হয়েছে? আমার মেয়ে বিধানসভায় ভোট দিয়েছে। আমরা 2002 সালে আমরা দুজনেই ভোট দিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ। ও তো তখন জন্ম হয়নি, ও ভোট দেয়নি তখন। 2002 সালে লিগ্যাল ভোটারও। হ্যাঁ, কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে। মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, টাইট সারনেম চেঞ্জ হয়ে গেছে ওর। এখন সারনেমে চেঞ্জ হওয়ার পরে আমাদের লিগ্যাল ভোটার আমরা হওয়া সত্ত্বেও ওর নাম আসে। তার জন্য যেখানে যেখানে দরকার সমস্ত কিছু। আপনি একটা কথা বললেন 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, কেন দেবো? আমরা 2002 সালে আমরা লিগ্যাল। আমার শ্বশুর শাশুড়িদের জেনুইন ভোটার, তাদের নাম আছে। তারপরে আমার দিক দিয়ে আমার বাবা মার ভোটের নাম আছে, আমার বাবা মার ভোটের নাম আছে। তা সত্ত্বেও আমাদের আসেনি। আমরা ডিও অফিসে গেছি বারাসাত, আমরা এখানে প্রশাসনিক ভবনে গেছি, ফর্ম 6 ফিল আপ করেছি, সমস্ত কিছু করেছি। ফর্ম 6 এর অ্যাকনলেজমেন্টটাও দেবেন, যেটা অ্যাকনলেজমেন্ট আছে, যেটা ফিল আপ করেছেন ওটা দিন। আমরা ওটা কথা বলছি প্রশাসনিক স্তরে, এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করছি। যেটা আমরা নিজেরা এসে সম্পাদি আসবেন, সম্পাদি আজকের দিনে তো আপনাদের সবাইকে দেখতে পাই, যেই ভোটটা হয়ে যায় আমরা তো কাউকে দেখতে পাই। দেখুন তো আমাদের রাস্তাঘাটের অবস্থা। আচ্ছা, আপনি আমাদের যে বলছেন আমাদের কি কাজ করার সুযোগ আছে? আমি তো আপনি তা বলছি না, জানার প্রয়োজন নেই না। আপনি যখন বলছেন আমরা ভোট দেবো, যে আসবে সেই দেখি কিছু কাজ করে। না তা বলছি না। আপনারা কি একবারও সুযোগ দিয়েছেন কাজ করার? সুযোগ দেইনি। কে বলছে? আপনি কাকে ভোট দিয়ে আপনি কি জানেন? ওটা বলছেন না, মানে আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনারা মানে মানুষজন, সবাই মিলে যদি ভোট দিয়ে আমাদের এনেছেন, আমরা যদি থাকতাম ক্ষমতায়, আপনাদের এই রাগের কারণটা খুব যথার্থ। পরিষেবা না পেলে মানুষ ক্ষুব্ধ হবে, এটা খুব স্বাভাবিক কারণ। এই জলটা তো গত বছর আসলো না, ড্রেন না। আপনি একবার শুনে নিন, আমি একটু বলে নিই। এলাকায় আমরা ট্যাক্স দিই। আমি আপনাকে বলছি কথা, মিউনিসিপ্যালিটিটা কারা চালায়? যেই চালাক, আপনার যেই চালাক, যে আসে সেই তো কাজ করে না। এর আগে তো সিপিএম ছিলেন, কাজ করে। তা বলছি না। এখন টিএমসি আছে, যে কাজ করছে না, কাকে দেব ভোট? এখন আপনার তো এইটা ছাড়া তো আপনাকে তো ভোটটা না দিলে নাগরিককে তো ভোট দিতে হবে।
সে দিতে হবে। আপনার এই পরিষেবার কথাটা যখন আপনি আমার মেয়ের লিগেল ভোটার, ওর কেন নাম উঠবে না? সেটা তো রাজনৈতিক দলের কাজ না, এটা ইলেকশন কমিশনের কাজ। তো সেটা আপনারা দেখে নিন। আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে তো, আমরা তো মানুষ ভোট দিয়ে আমাদের সরকারে আনেনি। যদি সরকারে আনতো আপনাদের এই রাগের কথাগুলো যথার্থ। সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু কেউ পালন করে না। আপনি কেউ পালন করে না। futuristic- কোনো রাজনৈতিক তা পার্টি- বলছি না, আপনি কি সুযোগ দিয়েছেন? মানুষ তো না পরখ করে বললে তো লাভ নেই। সবাইকে তো বিশ্বাস করে আনা হয়। এর আগে টিএমসি আপনি এই রাজ্যে- এই রাজ্যেটা- সিপিএম কে আনা হয়েছে, সে করেনি। এবার বিজেপি আসবে, সেও কি করবে তা জানি না। একজন কেউ আসবে কিনা আমি সেটা জানি না। আমার কথা যদি আসে, আপনি আমার কথাটা শুনে নিন। আপনি আমার কথাটা একটু শুনেন। সেটা হচ্ছে, একজন মাস্টারমশাইয়ের কাছে 10টা ছাত্র পড়ে, একজন ফেল করে গেলে কি মাস্টারমশাই পড়ানো ছেড়ে দেয়? কেন ছাড়ি? এই যুক্তিটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একটা বার যেই সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি আছে, সেই সমস্ত জায়গার ডেভেলপমেন্ট আজকে আমাদের যেই রাজ্যে আছে। গুজরাটে গিয়ে দেখে আসলাম কয়েকদিন, আমি এক মাস আগে ঘুরতে তাহলে? দেখেছি খুব ভালো উন্নতি গুজরাটের রাস্তাঘাট দেখেছি। তাহলে? মডেল আমি সেটাও জানি। সেটাই আমরা। বললাম, গুজরাট তো আপনি নিজে মুখে বলছেন সেটা মডেল। দেখে এসেছি model। তাহলে এই রাজ্যে দিয়ে দেখুন একবার ভারতীয় জনতা পার্টিকে। আমরা উন্নয়নের আগে ক্ষেত্রে- আনা আগে দিয়ে দেখবো না, আগে মেয়ের নাম উঠতে হবে 26 আরে এটা তো আমাদের কাজ নয়। আপনি আমার- দেখুন, আপনার প্রশাসনিক কর্তাদের বলুন আমরা বলুন। আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। নাম তোলার কাজটা কিন্তু আমাদের না, আমরা চেষ্টা করতে পারি। সেটাও জানি, কিন্তু সরকারি যে আছে সে তো দেখবে জিনিস। ইলেকশন কমিশনের সাথে সরকারের কিন্তু কোনো সম্পর্ক নেই। সবার সাথে সবার লিঙ্ক আছে। আপনি এই বললে নেই, এটা সবার আপনি সাথে সবার link। আবার যে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি আপনার মতন বলেন, আমাদের তো এটা বোঝানোর চেষ্টা করুন। দেখবেন, চেষ্টা করবেন যাতে- নিশ্চয়ই, আমি তো ওই জন্য বললাম যে অ্যাকনলেজমেন্টের যে হ্যাঁ, তাহলে- অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিলে হ্যাঁ, নাম্বারটা ওটা দিয়ে আমরা দেবো। করতে পারি। ঠিক আছে, দিয়ে ঠিক আছে? আর আমাদের আপনার নাম? মিঠু ঘোষ। হ্যাঁ, মিঠু ঘোষ। দেখবেন একটাবার আমাদের সুযোগ দিলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। সুযোগ না দিলে আমাদের তো কাজ করার কোনো মানে জায়গাই নেই, স্কোপই নেই কাজ করার। এই আজকে যখন আপনারা আসছেন, এরপরে নির্বাচনে যদি জিতে আসেন, তাহলেও যদি এরকম ডোর টু ডোর আসেন, তবেই তো আপনাদের সিম্প্যাথিটা আসবে না। তখন তো আর আপনাদের দেখতে পারি না, আপনাদের কাজ পর্যন্ত আমরা গিয়ে পৌঁছাতেই পারি না। তৃণমূলের বিধায়ক কি এখানে আসে? কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। কি তৃণমূল, আগে সিপিএম, কেউই আসে না বাড়ি বাড়ি, কেউই বাড়ি বাড়ি আসে না। তাহলে এবার কি পরিবর্তনটা চাইছেন? পরিবর্তন তো প্রত্যেক 5 বছর পর পর প্রত্যেক পরিবর্তন হওয়া দরকার, যেই আসুক। আমি তো সেটাই চাই। কাউকেই দীর্ঘস্থায়ী রাখা প্রয়োজন নয়, 5 বছর পর চেঞ্জ কাউকেই রাখা উচিত নয়। আসছি একটাবার, আপনারা এই আপনাদের রাগ এবং ক্ষোভটা খুব যথাযথ। আপনারা এই রাগ এবং ক্ষোভটা খুব যথাযথ। আমি এইটুকুন আপনাদের একটা কথা বলে গেলাম, সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলানু পরিচয়। আমি এর থেকে বেশি কিছু বলবো না। এই যে কথাটা উনি বললেন, 5 বছর তো মানুষের একবার সুযোগ দিয়ে না হলে পাল্টে দেবে, এটা আপনাদের উপরে সম্পূর্ণ। সেটা তো আমরাই বলছি, 5 বছর পর সবাই একদমই তাই, সেটাই আমি আপনাদের। ওনারা এত বছর করলেন, আপনি চেঞ্জ দরকার, নিশ্চয়ই ঠিক আছে। চেঞ্জের দরকার, চেঞ্জ হোক। নমস্কার, কিন্তু দেখবেন দুজনই কাজ করবো। আর অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন। যদিও ইলেকশন কমিশন তো আমরা নই, আমরা তদবির করতে পারি, চেষ্টা করি।